হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ডেইলি ব্লগ নিয়ে। তো দেখো, ফার্স্টে কড়া বসিয়েছি আর এখানটা সব জোগাড়জারি করে নিয়েছি কী কী রান্না করব। এবার কড়াতে তেল দেবো। তো প্যাকেটে তেল ছিল, সেটাকে ঢেলে নিয়েছি বোতলে, আর একটু বেশি হয়েছে সেইটা প্যাকেট শুদ্ধ। এখন কড়াতে আমি তেলটা দিয়ে দেবো। তেলটা ততক্ষণ গরম হবে। এদিকে আছে রান্না হবে চিকেন কষা, আর এটা হচ্ছে কি বলে খোকা ইলিশ মাছের ঝাল করব। এখানে আলু কেটে নিয়েছি, এখানে ছেঁচে শাকের ভাজা করব, আর এখানটায় মশলা করে নিয়েছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, আর এখন এই যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ফার্স্টে ভেজে নেব। আর দেখো মাছগুলো দেখতে পাচ্ছ, মানে এটা দু পিস করলে তো ছোটো হয়ে যাবে, ওই জন্যে লম্বা লম্বা মানে গোটা রেখেছি, দেখতে পাচ্ছ। তো চলো ফার্স্টে ভেজে নিই। বেশিরভাগ খাচ্ছি। তিন পিস দিয়েছে আর দু পিস হয়েছে, তিন পিসটা ভালো করে ভেজে নেবো। যেহেতু কড়াতে সবগুলো একসাথে দিলে উল্টানো পাল্টানো যাবে না, মাছগুলো ভেজে যাবে, এই জন্য আরেকবার দিয়ে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, তিন পিস তুলে নিয়েছি দেখো, আর দু পিস রয়েছে সেটাকে এখন ভাজছি। আর এপিট ওপিট করে দু পিস করে সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখন আমি মাছগুলোকে তুলে নিয়েছি। দেখো ভেজে নিয়েছি। কড়াতে তেল আছে, আর একটু তেল দেব। এবার দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা ভাজা হয়ে এসেছে, আর এখন দিয়ে দেবো অল্প করে পেঁয়াজ, তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে দেবো। লাল লাল করে না ভেজে নিলে না। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, অল্প করে দেবো। মাছে নুন মাখি, যদি বেশি হয়ে যায় পরে আবার, বেশি হলে খাওয়া যাবে না, কম হলে তো খাওয়া যাবে। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। চামচটা যে কোথায় রেখেছি, ভাজা ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষেটা একটু হালকা করে ভেজে নেব। এবার দিয়ে দেবো সর্ষে বেটে রেখেছিলাম যে বাটিটা, সে বাটিটা দিয়ে এবার জল দিয়ে দেবো। আর একটু জল দেবো। দিয়ে এবার ঝোলটাকে ফুটতে সময় দেব। তো দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে, আর এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ঝোলের সাথে ফুটিয়ে নেব। আর ওপর দিয়ে ধনে পাতা দিয়ে দেবো।
দিয়ে আর একটু ফুটিয়ে নেব। তো দেখো মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আর লাবিয়ে নিয়েছি। তো দেখতে দেখো কত সুন্দর লাগছে, খেতে কিন্তু খুব সুন্দর হবে, দারুণ একটা গন্ধ ছেড়েছে। তো বন্ধুরা তোমরা এরকম করে মাছটাকে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে। চলো।